জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 এর ভ্যাকান্সি কিন্তু তোমাদের লাকি ড্র ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিতে তোমরা যে একবার সিলেক্টেড হতে পারবে তার কিন্তু একদম কপাল খুলে যাবে। কারণ আমি কেন বলছি, কারণ এই ভ্যাকান্সি রিক্রুটমেন্টে যে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে তোমরা প্রত্যেক জায়গায় দেখেছো। এটা টোটালটি অফিসিয়ালি যে নোটিফিকেশন, আর এই নোটিফিকেশনে তোমাদের আগে যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিটা ছিল 26,146টা। আর এখন সেই ভ্যাকান্সি ইউজ করে সেই ভ্যাকান্সি তোমাদের বাড়িয়ে ভ্যাকান্সি করা হয়েছে 46,617টা। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কতটা তোমাদের ভ্যাকান্সি বাড়ানো হয়েছে। তোমাদের প্রত্যেককে আমি একবার ভ্যাকান্সি ডিটেলসটা জানাবো, দেখাবো অন স্ক্রিন যে কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সিটা বেড়েছে। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ফোর্স ওয়াইজ কনসোলিডেটেড ভ্যাকান্সি অফ সিটি জিডি এক্সাম 2024 ইনক্লুডিং ডেপুটেশন রিজার্ভ ভ্যাকান্সি। ঠিক আছে, তোমাদের আগেও বলা হয়েছিল যে তোমাদের মার্চ মাস থেকে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি কোটা কোথায় কোথায় কোন ফোর্সে খালি রয়েছে সমস্ত কিছু জমায়েত করা হচ্ছিল। এখানে মেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি একবার তোমরা দেখে নাও, যেখানে বিএসএফ এর মেন ভ্যাকান্সি দেখতে পারবে 10,227টা তোমাদের বিএসএফ এর মেন ভ্যাকান্সি। সিআইএসএফ এর দেখতে পারছো 11,558টা ভ্যাকান্সি। সিআরপিএফ এর দেখতে পাচ্ছ 9,301টা ভ্যাকান্সি। এসএসবি দেখতে পাচ্ছ যেখানে 1,884টা। আইটিবিপি দেখতে পাচ্ছ 5,327টা। আসাম রাইফেলসে দেখতে পাচ্ছ তোমরা 2,948টা। এনসিবি তোমাদের এখানে কিন্তু ভ্যাকান্সি নেই, কিন্তু এসএসএফে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 222টা। এখানে তোমাদের কিন্তু টোটালটি একদম এসসি এসটি ওবিসি জেনারেল কোটা ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছে। যদি টোটাল এসসি ভ্যাকান্সি দেখতে চাও মেল ক্যান্ডিডেটদের জন্য, তো এখানে টোটাল এসসি ভ্যাকান্সি দেখতে পাচ্ছ মেলদের জন্য 6,32টা মেল ক্যান্ডিডেট এসসি। তোমাদের এখানে এসটি দেখতে পাচ্ছ এসটি ক্যান্ডিডেটদের জন্য 4,318টা। ওবিসিদের জন্য দেখতে পাচ্ছ 8,712টা। তোমরা ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 5,040টা, এবং তোমরা ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 17,365টা। টোটাল কিন্তু এখানে তোমাদের যে টোটাল মেল ক্যান্ডিডেটদের জন্য এই বছর যে হিউজ পরিমাণে ভ্যাকান্সিটা যেখানে তোমাদের 41,467টা কিন্তু তোমাদের মেন ভ্যাকান্সি। তো এখানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি এখানে বেরিয়েছে। কোথায় তোমাদের 26,000 পোস্ট ছিল আর এখন সেখানে তোমাদের ভ্যাকান্সি হয়েছে 46,000, অর্থাৎ 26,000 থেকে তোমাদের 46,000 হয়েছে। এর মানে একদম কিন্তু 20K, অর্থাৎ 20K মানে 20,000 কিন্তু ভ্যাকান্সি তোমাদের একটানা ইনক্রিজ করা হয়েছে। আমরা আগেও দেখেছি এসএসসি রিক্রুটমেন্ট যখন বেরোয় তোমাদের জিডি কনস্টেবলের ক্ষেত্রে, তখন কিন্তু তোমাদের প্রথমত ভ্যাকান্সি কম বেরোয়, কিন্তু পরে রিভাইজ ভ্যাকান্সি করে কিন্তু ভ্যাকান্সি একটা হিউজ পরিমাণে বাড়ানো হয়। তারপর এখানে তোমরা ফিমেল ক্যান্ডিডেটের জন্য দেখতে পারবে ফিমেল ক্যান্ডিডেটদের যে ভ্যাকান্সি রয়েছে, টোটাল যে বিএসএফ এর ভ্যাকান্সি রয়েছে ফিমেলদের জন্য 1,849টা বিএসএফ এর রয়েছে। সিআইএসএফে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 2,074টা। তোমাদের সিআরপিএফ এর ভ্যাকান্সি রয়েছে 109টা। তোমাদের এসএসবির ভ্যাকান্সি রয়েছে 42টা। নেক্সট তোমাদের আইটিবিপির ভ্যাকান্সি রয়েছে 960টা। তারপর তোমরা এখানে দেখতে পারবে আসাম রাইফেলসের ভ্যাকান্সি এখানে 42টা। এসএসএফ এর ভ্যাকান্সি তোমাদের 74টা। এনসিবির কিন্তু এখানে কোনো কোঠা আমি দেখতে পাচ্ছি না, এনসিবির কোনো ভ্যাকান্সি নেই। তো এখানে তোমরা টোটাল যদি ধরতে পারো যে টোটাল তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের মেন ভ্যাকান্সি কিন্তু তোমাদের 5,150টা। তো এখানে তোমরা দেখতে পারছো ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি 5,150টা। আর তাছাড়া কিন্তু এখানে তোমাদের পুরোপুরিভাবে কোঠা ওয়াইজ তোমাদের এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সমস্ত কিছু কিন্তু ক্যাটাগরি কাস্ট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সিগুলো ডিটেল করে দিয়ে দিয়েছে। তো তোমরা প্রথমে যে টেনশনটা ছিলে যে কাট অফ বেশি যাবে, সিলেকশন প্রসেসে তোমাদের কাট অফ হাই যাবে, সেটা কিন্তু অবশ্যই যেত, কারণ এর আগে তোমাদের যে পোস্টটা ছিল সেটা ছিল তোমাদের 26,146। ঠিক আছে, 26,146টা তোমাদের পোস্ট ছিল, কিন্তু এখন যে পোস্টটা করা হয়েছে সেটা 46,000 যে তোমাদের পোস্টটা করা হয়েছে। একদম কিন্তু এর মানে তোমাদের 20,000 যে পোস্ট সেটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো এইগুলো তোমরা মাথায় রাখবে। আর নেক্সট ভিডিওতে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কত ভ্যাকান্সি আর কাট অফ কত যেতে পারে, কারণ কাট অফ কম যাবে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো ভ্যাকান্সি ইনক্রিজের জন্য। তো কাট অফ আমি কত যেতে পারে আর আমাদের পশ্চিমবঙ্গের যে কম্পিটিশন লেভেল কী থাকছে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর একটা কথা বলি, এই নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে এই ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু সেখান থেকে দেখতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।